অসুস্থ অবস্থায় নামাজ পড়তে পারে না, মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ এভাবে আসে। কেউ একটা লোক জিজ্ঞাসা করে না নামাজ পড়তে পারে না এখন কি করা দরকার, এটা জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করে কখন? মরে গেলে। এখন নামাজ এতদিন পারে না, এখন কি করি? এই মাসালা কোথায় শিখাইছি যে মরে গেলে জিজ্ঞাসা করতে হয়? কে শিখাইছে বলেন? মরে গেলে কি করতে হয় এটা তো কোনো ফিকর কিতাবের না, এটা আলোচনা করারই বিষয় না। কেন এটা আপনারা আনেন? উচিত ছিল যে নামাজ পড়তে পারছে না, কি করবে এখন? জীবদ্দশায় মরে গেলে কেন আসেন? মুখস্থ করবেন তো কথা এটা যে মরে গেলে আসবো না, কখন আসবো? জীবদ্দশায় আসবো। কি করণীয়? যে এই একটা কমন মিস্টেক, সুবহানাল্লাহ। এই জাতির মধ্যে কেন এত বড় ভুল ঢুকে আছে? কিভাবে আল্লাহ তাআলা এই ভুল সরাবেন আই ডোন্ট নো। জীবদ্দশা কেন পড়তে পারবে না? অসুবিধা কি? দাঁড়াতে পারে না, বসে পড়বেন। বসতে পারে না, শুয়ে ইশারায় পড়বেন। কেবলামুখী হতে পারে না, কোনো অসুবিধা নেই, যেদিকে মাথা আছে পড়ুক। ওযু করতে পারে না, কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুম করতে পারে না, তায়াম্মুম করার জন্য প্রথমত হসপিটালে ছোট্ট একটা পাথর অথবা মাটির একটা ঢিলা রাখে, এভাবে হাতের মধ্যে করে বাস যেভাবে তায়াম্মুম করা। ইনি যদি না পারেন তাহলে আত্মীয় স্বজন থাকলে, নার্সকে থাকলে, অমুসলিম হলে তো বুঝবে না, মুসলিম হলে বুঝবে, কিন্তু আত্মীয় স্বজনকে বলবে যে আমাকে তুমি তোমার হাতে ধরে ওটাকে টাচ করে আমার চেহারা তোমার হাত দিয়ে এমনি করে মুছে দাও, আর আমার হাতকে এমনি করে মুছে দাও, একবার হয়ে গেল। এখন হলো যে আমার কেউ নাই, নার্স ও মুসলমান সেও বুঝে না, আমি বাথরুমে যেতে পারছি না, তাই মোমো করতে পারছি না, কি করবো এখন? ফাঁকেদু তহর যদি হয়ে যায় তাহলে সে এখন বিনা উযুতে নামাজ পড়ে, নামাজ কাদা করবে না। ওযু করা ফরজ। ওযরের কারণে ফরজকে আল্লাহ মাফ করে দেন নাকি দেন না? দাঁড়ানো ফরজ না নফল? ফরজ। তো দাঁড়াতে না পারলে মাফ করে দিচ্ছেন না? শুয়ে পড়তে পারছেন তো, ওযু করতে কোনো ব্যবস্থা নাই, কেউ নাই, তায়াম্মুম করা কোনো পারতেছেন না, কোনো শক্তি নাই, তাহলে হুঁশ আছে শুধু, তাহলে ওই অবস্থায় বিনা উযুতে নামাজ পড়তে হবে। কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, এটা আরেক ফরজ, এটাও মাফ, আপনি চেঞ্জ করতে পারছেন না, ওই অবস্থায় পড়বেন।